আচ্ছা ইমেলের ভাই। নিচে। এখানে যখন আমরা মস বারটা দেখতেছি তখন আপনি সব ওয়েবসাইটে গেলে একটা জিনিস দেখতে পারবেন, ডিএ আর পিএ, নাম্বার অফ লিংক, আর কি স্প্যাম স্কোর। এই তিনটা জিনিস আপনার কি আপনি দেখতে পারবেন। এখন ডি হচ্ছে কি ডোমেন অথরিটি, লিখে রাখেন। পি হচ্ছে পেজ অথরিটি। এটা প্রতিটা এক্সটেনশনেরই একটা একটা ইউনিক ব্যাপার আছে, যার মাধ্যমে আপনি কি ওয়েবসাইটটা কতটুকু পাওয়ারফুল এবং গুগলের কাছে কি পরিমাণ অথরিটি আছে এটা আমরা বুঝতে পারি। এটা সর্বোচ্চ হয় 100, শুধু youtube.com-এ 100 আছে, আর ডাইরেক্ট গুগলের ডোমেনে 100 আছে। আমি যখন এই যে মনে করেন গার্ডেন লিখে সার্চ করছি, শুধু আপনি google.com-এ যখন থাকবো এই দুইটা ডোমেনেরই 100 এক্সটেনশন আছে, এছাড়া কারোই 100 নাই। এই দেখছেন ডি 100, এর উপরে কার উপরে তো নাই, সর্বোচ্চ স্কোরই 100, 83 এটা। এখন আমরা যখন এর মাধ্যমে আমরা সহজে কম্পিটিটর বিচার করতে পারি। যখন একটা কন্টেন্ট নিব, কিওয়ার্ড চুজ করব, তখন আমাদের এটার মাধ্যমে কম্পিটিটর বিচার করতে পারি। আর আর এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যদি আপনাদেরকে প্রথম অবস্থায় দিবে, এরপরে আর দিবে না কিওয়ার্ড রিসার্চ করতে, কারণ এই টুলটা পেইড টুল। আমরা সহজে কিছু, এখন কেউ কিন্তু কাজ করবেন না। এখন আসেন, আমি গার্ডেন লিখে সার্চ করলাম। আমার এই আমরা এই কিওয়ার্ডটাকে কি করব, একটা কিওয়ার্ড, দুইটা ওয়ার্ড শুনবেন, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কি, যেখানে দুইয়ের অধিক শব্দ থাকে। আর শর্ট টেল কিওয়ার্ড কি, যেখানে একটা বা যত ছোট হয় আর যত বড় হয়, আপনি যত বড়ই হোক না কেন, এটা লং টেল কিওয়ার্ড। মানে দুইয়ের অধিক হইলে, দুইটা ওয়ার্ডের, এই যে টাইপ অফ গার্ডেনিং, এটাও শর্ট টেল, কিন্তু এর উপরে যা যাবে, ভেজিটেবল গার্ডেনিং, এগুলো শর্ট টেল। কিন্তু এর উপরে আমরা কি ভেজিটেবল গার্ডেনিং লেখার পরে আপনি দেখেন এখানে কি হাউ টু গ্রো ভেজিটেবল ইন হোম, হাউ টু গ্রো ভেজিটেবল অ্যাট হোম ইন পোস্ট। এটা কি, এটা একটা লং টেল কিওয়ার্ড। এটা একটা লং টেল কিওয়ার্ড। এখন আমরা প্রথম অবস্থায় চেষ্টা করবো সবসময় লং টেল নিয়ে কাজ করার জন্য। কেন? কারণ শর্ট টেলে আমার কম্পিটিটর অনেক হাই থাকবে, কারণ এখানে মান্থলি সার্চ ভলিউম অনেক বেশি। আপনারা কিওয়ার্ড সাফার এক্সটেনশনটা যখন ইনস্টল করছেন, তখন এখানে আপনাকে মান্থলি সার্চ ভলিউমটা দেখাচ্ছে।
যে এটাতে ভেজিটেবল গার্ডেনিং এই ওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত দেখেন তো, 12,100, ঠিক না? জি ভাই। আপনার এটা ওই আমেরিকান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এটা কি আমাদের দেশ না? না, এখানে শুধু গ্লোবালি এটা আরো বেশি আছে। শুধু ইউএসএ তেই 12,100 মানুষ সার্চ করে গার্ডেন ভেজিটেবল গার্ডেনিং লিখে। আপনারা চাইলে এই যে এখান থেকে আমি কোন কান্ট্রি দিব, মনে করেন বাংলাদেশে এত চাহিদা নাই, বাংলাদেশ দিলাম, দেখছেন বাংলাদেশে জিরো। বাংলাদেশে কেউ এই এই কিওয়ার্ড লিখে সার্চ করেই না। এখন আমরা মজে যাচ্ছি। এই টুলগুলো আমাকে কি করবে, এই যে মান্থলি সার্চ ভলিউম, তারপর এটার সাজেশন কিওয়ার্ড, যে এটার সাজেশন আমাকে গুগল কিছু সাজেশন দিচ্ছে না। আমি যখন ভেজিটেবল গার্ডেনিং লিখতেছি তখন আমাকে কি দিচ্ছে, ভেজিটেবল গার্ডেনিং আইডিয়া, এই একটা ভেজিটেবল বিগিনিং, এটা কিন্তু আমাকে কোনো টুল দিচ্ছে না, এটা কিন্তু গুগল দিচ্ছে। তারপরে ভেজিটেবল গার্ডেনিং ফর বিগিনার্স, তারপর ভেজিটেবল গার্ডেনিং ফর ভেজিটেবল গার্ডেনিং অ্যাট হোম, ভেজিটেবল গার্ডেনিং বুকস, ভেজিটেবল গার্ডেনিং কোর্স, ভেজিটেবল গার্ডেনিং টিপস, এগুলো কি আমাকে গুগল সাজেশন দিচ্ছে। আমরা চাইলে এখান থেকেও কি কিওয়ার্ড আইডিয়া নিতে পারি। আর আপনি দেখেন নিচেও কিছু সাজেশন দিচ্ছে, হাউ টু গ্রো ভেজিটেবল এট হোম, মোটামুটি অনেকটা উপরে যেই সাজেশন দিচ্ছে। আর এগুলা কি গুগল কিভাবে সাজেশন দেয়, মানুষ যা লিখে সার্চ করে তাই আমাকে সাজেশন দিচ্ছে গুগল। মানুষ যা লিখে সার্চ করে এবং এর পরিমাণ কত। আমি এখন ইউএসএ তে যেহেতু আছি, ইউএসএ তে ভেজিটেবল গার্ডেনিং আইডিয়া এটা লিখে সার্চ করে কত হাজার লোক, 2,900। ভেজিটেবল গার্ডেনিং ফর বিগিনার্স এটা লিখে 720 জন। ভেজিটেবল গার্ডেনিং ফর ডুমেন্স এটা আমার দেশে অত অন্য কোনো দেশে করে, কিন্তু ইউএসএ তে এটা লিখে কেউ সার্চ করে না। ভেজিটেবল এট হোম এগুলা। তারপরে কিওয়ার্ড ড্রিভেন আমাকে দিচ্ছে কি, এখানে আপনি দেখেন কিওয়ার্ড রিলেটেড, এখানে আপনার কিওয়ার্ড অনেকগুলো ফ্রিতে কিওয়ার্ড দিচ্ছে, যে হোম ভেজিটেবল গার্ডেনিং আইডিয়া, গার্ডেনিং ভেজিটেবল লিস্ট, হাউ টু গ্রো ভেজিটেবল এট হোম, ভেজিটেবল গার্ডেনিং। এখানে কিওয়ার্ড রিভার আগে ফ্রি ছিল একদম সম্পূর্ণ, এখন এটাও কিন্তু পেইড ভার্সন, যদিও ফ্রিতে অনেকটা অপশন পাবেন। প্রথমে পেডে যাওয়ার দরকার নাই, আপনি পেডে যান আর না যান, আমাদের প্রথম ম্যানুয়ালি শিখতে হবে। এরপরে আমরা যাচ্ছি কোথায়, s.google.com এ। আমি অ্যাড্রেস, আমার স্ক্রিন দেখতেছেন? জি দেখা যাচ্ছে। জি ভাই। আমি s.google.com এ যাওয়ার পর যাচ্ছি কোথায়, কিওয়ার্ড প্ল্যানার। আমি এখানে টুল সেটিংস এ ক্লিক করার পর এখানে কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। এখানে আমার কান্ট্রি আমি ইউএস সিলেক্ট করি আপাততের জন্য।
এখানে সে আমাকে কি করলো, ভেজিটেবল গার্ডেনিং লিখে আমি যখন সার্চ করলাম তখন সে আমাকে কিছু কিওয়ার্ড দিচ্ছে, দেখেন নিচে অনেকগুলা কিওয়ার্ড। এখানে কতগুলো কিওয়ার্ড দিছে, সে আমাকে 1070টা কিওয়ার্ড দিছে। কি দিছে? টমেটো প্ল্যান্ট, কম্পোনেন্ট প্ল্যানিং, রেডিস বেডস, ওয়ার্নিং, এবং এটার অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমটা। এখন এই যে কম্পিউটার এখানে হাই লো এটার দিকে তাকানোর দরকার নেই, কারণ এটা হচ্ছে পেইড অ্যাড এর জন্য। যে কম্পিউটার হাই লো এটা হচ্ছে পেইড অ্যাড এর, কিন্তু এখানে আমরা কম্পিউটার হাই লো এটা দেখে কোনো লাভ নাই। আপনি এখান থেকেও কি করতে পারেন, কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন যে আপনি কি কিওয়ার্ড লিখবেন। আপনি এখানে অনেক কিওয়ার্ড আছে। এটা মান্থলি সার্চ ভলিউম 90, এটা 390, 110, প্ল্যানিং, গার্ডেনিং প্লান্টস। এখন আসেন আমরা এই টুল ইউজ করেই, মজ বা থার্ড পার্টি টুল ইউজ করে আমরা এখান থেকে অনেক ভালো কিওয়ার্ড আপনি পাবেন না কখনোই গুয়াড অ্যাড প্ল্যানার থেকে, কিন্তু শুরু অবস্থায় মোটামুটি আপনি চলতে পারেন, কারণ এখন এখানে যেই কিওয়ার্ড গুলো পাবেন সবগুলাই হাই কম্পিটিটর। এখন আমরা হাই লো মিডিয়াম, আমরা এটা বিচার করব কিভাবে? এটা এখানের দিকে নজর দিবেন না, আমরা এটা বিচার করব। এটা আসেন, স্ক্রিন আসছে। আসছে আসছে। আমরা এটা বিচার করব, আমি যখন একটা কিওয়ার্ড নিচ্ছি, দেখেন আমি কি নেই, ভেজিটেবল গার্ডেনিং অ্যাট হোম, এই কিওয়ার্ডটা নিলাম। এখন এই কিওয়ার্ডটা আমি কি নিছি, গুগল সাজেশন থেকে নিলাম। আমার ফার্স্টে 1 নাম্বার পজিশনে আছে কে সাইট, ইনি। আমি এনার সাইটটাতে যাই, এনার ডিএপিএ কত, 88, 54। আমার সর্বোচ্চ স্কোর হয়েছে 100, কারণ 100-র মধ্যে যার স্কোর 88 তার অবস্থা কি রকম পজিশন? বলেন তার পজিশন কি রকম? আর আমার সাইডটা যখন নতুন থাকবে তখন আমার সাইডে দিয়ে থাকবে সর্বোচ্চ 1। দেখেন ডিএ কত, হ্যাঁ 1। এখন ডিএ বুঝাচ্ছে মেনলি, আপনি একটু নর্মাল ভাবে সহজভাবে বুঝেন, মানে গুগল তাকে প্রায়োরিটি দিচ্ছে কত পার্সেন্ট, 100-র ভিতর 88% প্রায়োরিটি দিচ্ছে, আর আমাকে দিতেছে কত পার্সেন্ট? 100-র মধ্যে 1। 1%, কারণ আমি নতুন। আর সে কি অনেক পুরান। পুরানো, অনেক পুরানো। এখন তার সাথে যদি আমি যুদ্ধে নাইমা যে আমি নতুন এসে দিকে কি হয়েছে, তোমার সাথে আমারটা কন্টেন্ট ভালো, গুগল কোনোদিন আমাকে প্রায়োরিটি দিবে র্যাঙ্কের জন্য? না। দিবে না, কারণ সে তার কন্টেন্টটা পুরানো এবং তার সার্টিফাইড যে সে এতদিন যাবত অনেক ভালো কাজ করে আসতেছে। আর আমি নতুন আইসি, যদি তাকে বলি যে তুমি সরো, আমি আমি 1 নাম্বারে থাকবো, এটা কখনোই আমাকে দিবে না। এই জন্য আমাদের প্রথম এই যে যারা লো কম্পিটিটর কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমার মেন টার্গেট আছে মান্থলি সার্চ ভলিউম থাকবে, মান্থলি সার্চ ভলিউম থাকবে, কিন্তু আমার কম্পিটিটর হইতে হবে কি লো। আমার কথা কি বুঝছেন? আমার লো কম্পিটিটর কিভাবে বুঝবো? যেই সাইট গুলো র্যাঙ্কে আছে তাদের ডিএপিএ কম, মিনিমাম 20-এর নিচে থাকতে হবে। আমি যেই কিওয়ার্ডটা চুজ করব প্রথম অবস্থায়, ওই কিওয়ার্ডটা যেই কন্টেন্টটা আমার আসবে র্যাঙ্কে আসবে, মনে করেন এই যে 1 2 3, এখানে 2য় নম্বর সাইটে যাই, তার অবস্থা একটু দেখি।
তার ডিএ কত 82। তিন নাম্বারটা যাই। ওইটার ই কত? এটা 82। জি। তিন নাম্বারটা যাচ্ছি। তিন নাম্বারটা কি কত? 72। আমার এখানে ফার্স্ট পেজ যারা, এরাই কিন্তু আমার মেইন কম্পিটিটর। এই 10টা পেজ, একটা সার্চ পেজে নর্মালি আপনি যদি কাস্টমাইজ না করেন 10টা থাকে, 10টা পেজ থাকে। আমি আরো আরো চেক করি। কেউ কি কারো ডিএ কি কম পাই কিনা, ডিআরপি এ। এটা দেখাচ্ছে না ডিএ, তারা লক করে রাখছে। দেখি আবার রিলোড দিয়ে। কিভাবে কিভাবে লকটা করলো? এটা যাদের কুকিজ পাবলিক নাই, হ্যাঁ, আচ্ছা। তাদেরটা দেখায় না সহজে। ও, যাক, তারপরে আমি এটা কাটি। এটা কত? এটা একটু কম আছে, 51। এটা কত? 67। এখন আসেন, আমার এটা কি নিতে পারি আমরা চাইলে এই কিওয়ার্ডটা আমার নতুন ওয়েবসাইটের জন্য? নতুন ওয়েবসাইটের জন্য তো বললেন ওই মিডিয়াম সাইট থেকে কিওয়ার্ড নিতে হবে। হ্যাঁ, এটা আমরা নিতে পারি না, কারণ এটাতে যেই পরিমাণ কম্পিটিটর হাই, তাদের আমরা যতই যতই ভালো কন্টেন্ট লিখি না কেন, গুগল আমাকে প্রায়োরিটি দিবে না রিচ র্যাঙ্কে। তো বাড়লে, আমার যতই রিচ সবকিছু, রিচ বুঝি নাই রিচ বলতে। মানে বেশি ভিউয়ার হলেও দিবে না? বেশি ভিউয়ার কিভাবে হবে? আগে তো র্যাঙ্কে আসলে তো ভিউয়ার বাড়বে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আপনি যদি এখানে কতগুলো সার্চ রেজাল্ট আছে দেখেন তো, এই কিওয়ার্ডে কতগুলো সার্চ রেজাল্ট আছে? 11,70,00,000 মতো, নাকি 117 কোটি? 117, 1,17,00,000। এখানে কি আচ্ছা। এতগুলো রেজাল্ট আসে, আপনারটা খুঁজে পাবেন আপনার কোথায় আছেন? এখন আমাকে কি সে এই কিওয়ার্ডে র্যাঙ্ক দিবে না, সহজে দিবে না। আমার লো কম্পিটিটর কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমরা কি করি, আরো আরো কিওয়ার্ড চেঞ্জ করি। দেখি এটাতে যাচ্ছি। Longer days and the first brave flowers. এই যে এই কিওয়ার্ডের আমরা একটু যাই, ইউটিউব বাদ দেই, ইউটিউব কখনোই আমার কম্পিটিটর না। একটু নোট করে রাখেন, কোনো সোশ্যাল মিডিয়া আপনার কখনোই কম্পিটিটর হবে না। এক। দুই হচ্ছে ইউটিউব কখনো আপনার কম্পিটিটর হবে না। দুই, উইকিপিডিয়া আপনার কখনো কম্পিটিটর না। তিন, এবং আপনার কিওয়ার্ডটা যার টাইটেলে নাই
সে আপনার কখনই আপনার হুবহু কম্পিটিটর না। 3, বলেন তো কি কি বলছি আমি? সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া আর ইউটিউব, এই তিনটা লিখতে পারছি। আর এবং লাস্টেরটা যার টাইটেলে হুবহু আপনার কিওয়ার্ডটা নাই, সেও আপনার ডাইরেক্ট কম্পিটিটর না। আচ্ছা, টাইটেল যার কাছে নাই সেটা। টাইটেল যার কাছে নাই না, যেই টাইটেলে আপনার কিওয়ার্ডটা নাই। সানি কিবোর্ড ভেঙে যাবে। আমি তো বলতেছি, কে জানি কিবোর্ডের সাথে যুদ্ধ করতেছিল। করুক। ভাই আমাদের শুনাইতেছে যে ভাই টাইপিং স্পিড অনেক ভালো। সমস্যা নাই। এখানে কি এখন ফার্স্ট পেজটা আসছে ইউটিউব, দ্বিতীয়টা আসছে কি এই পেজটা, তৃতীয় আসছে কি এটা। মুজাহিদ ভাই, জি এই কালকে ক্লাস থেকে আপলোড করছিলাম। হ্যাঁ, আপলোড হয়ে গেছে তো। আজকে ক্লাসটা রেকর্ড করেন, আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। রেকর্ড সবগুলোই পাবেন। জি ঠিক আছে ভাই। কিওয়ার্ডের এখানে এখানে আমাদের দেখেন দিয়ে কত 84, আমরা কিওয়ার্ড নিতে পারি না, এটা মোটামুটি অনেক বেশি হবে। আমাদের ফ্রিতে সমস্যা করতেছে। মুজাহিদ ভাই এই পেজে ঘুরতেছেন কেন বারবার? এই পেজে ঘুরতেছি কেন? এই পেজে হ্যাঁ, দিয়ে কত আমি চেক করব, এটা এতক্ষণ যাবত দেখাই নাই আমাকে, এই কারণে রিজেক্ট দিচ্ছি বারবার। এখন এটা দিয়ে কত 76, মানে আমরা এখন এখানেও কিওয়ার্ড নিতে ব্যর্থ। আপনার কিওয়ার্ড পাইতে এরকমও হইতে পারে, বেশি অনেক বেশি হাই ভলিউমের কিওয়ার্ড এবং কম্পিটিটর বেশি কিওয়ার্ড, এটা লো কম্পিটিটর কিওয়ার্ড পাইতে আপনাকে 1 সপ্তাহ অপেক্ষা করা লাগে, 15 দিনে অপেক্ষা করা লাগতে পারে একটা কিওয়ার্ডের জন্য, ভালো ভালো একটা কিওয়ার্ডের জন্য অবশ্যই, ম্যানুয়ালি যদি আপনি খুঁজেন। মুজাহিদ ভাই এই যে ফ্ল্যাগের সাইডে যে 60 সেন্ট দেওয়া, এটা কিসের অ্যামাউন্ট? এই সিটি সেন্ড, এই যে এটা হচ্ছে যে গুগল অ্যাড, সিপিসি রেট। ও, গার্ডিং আইডিয়া ফর ব্যালকনি, এটা যাই।
মুজিদ ভাই মোজো প্রো তো 1 মাসের জন্য দেখা যাচ্ছে $80 না, মানে 1 মাস ফ্রি দেয় তারা। হ্যাঁ, এটা কি আবার নতুন করে অ্যাকাউন্ট খুললে 1 মাস পর আবার আরেকটা ফ্রি পাবো? না, আইপি রে ট্র্যাক করে রাখবে সে। আর কার্ড অ্যাড করতে হবে অবশ্যই। রানিং আইডিয়া ফর স্মল এসএমএস, এটা তো অনেক বেশি হবে কম্পিটিটর। এসিওর মনে হয় সবচেয়ে হার্ড পার্ট এইটাই না ভাইয়া, এবং ইম্পর্টেন্ট পার্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যদি আপনার ভালো কিওয়ার্ড চুজ করতে পারেন, আপনার কন্টেন্ট সহজে র্যাঙ্কে আসবে। আর যদি এটা করতে ব্যর্থ হন, সহজে যত কিছুই করেন না কেন কিওয়ার্ড র্যাঙ্কে আনতে খুব কষ্ট। স্মল ভেজিটেবল আইডিয়া, গার্ডেন আইডিয়া। ভাই, জি, এই কিওয়ার্ড রিসার্চের কোনো ওয়েবসাইট নেই যেটা থেকে আমরা সহজে বের করতে পারবো? আচ্ছা, ওইটাতে আমরা পরে যাচ্ছি। ফ্রিতে কেউই দিবে না, সবাই টাকা নেবে। এই যে এখানে দেখেন যে কিওয়ার্ডটা আমি নিলাম, স্মল ভেজিটেবল গার্ডেন আইডিয়া, এখানে এই কিওয়ার্ডটা আমাদের একটা পজিটিভ পার্ট কি, এখানে পিন্টারেস্ট এসে পড়ছে, সোশ্যাল মিডিয়া। এবার আমরা দ্বিতীয়তে যাই। অন্যদিকে তুলনায় একটু এটা কম্পিউটার কম আছে, কিন্তু তারপর আমরা এটা নিব না। আমি চাচ্ছি যে সর্বোচ্চ 20 বা 25-এর উপর ডিএ সাইট যে আমরা নিব না। এটা ডিএ কত, 42। এটাও 42 দিয়ে। আমার আজকে মনে হয় আমরা কিওয়ার্ড পাবো না। ভাই সেকেন্ড পেজে বা থার্ড পেজে যে আছে না, ওইগুলার কিওয়ার্ড অনেক কম কাজ করবে। বুঝি নাই। এটা তো একদম ওপরের যে ফার্স্টে সার্চ গুলো দিছেন সেগুলারটা কিওয়ার্ড অনেক ভালো কাজ করতেছে। গুগলের যে সেকেন্ড পেজটা আছে সেটাতে সার্চ দিলে পাওয়া এই যে যাবে। আমি সেকেন্ড পেজে যাব, হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড পেজ কখনোই কাউন্ট করবো না। কারণ কত পার্সেন্ট লোক সেকেন্ড পেজ থেকে আমার, যদি আমি সেকেন্ড পেজে র্যাঙ্কে আসি তেমন লাভ হবে, লাভ হবে না। সাধারণত আমার মেন টার্গেট থাকবে 1 2 3।
কেউই বেশিরভাগ লোক, আপনি নিজে সেকেন্ড পেজে যা কোনো পেজে ঢোকেন, বেশিরভাগ পার্সন দেখবেন এটা করে বুঝেই না আর কেউ, মানে যায় না। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই পর্যন্ত শেষ, এর নিচেও নামতে চায় না। সো আমার মেইন কম্পিটিটর আমার কজন, ফার্স্ট পেজে 1 2 3, এই 3 পজিশনে যারা আছে তারা আমার মেইন কম্পিটিটর। কারণ একটা সাইট পাইছি এখানে 10টার ভিতর, যার ডিএ হচ্ছে কত, 26। এখন আমরা আর একটু কম পাই কিনা এটা আমি একটা লিস্ট করে রাখি, কিন্তু আমি চাচ্ছি যে আর একটু কম পাই কিনা, কিন্তু মান্থলি সার্চ ভলিউম যাতে আর একটু বেশি থাকে। ইউএসএ তে কত আছে, 90, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কত আছে, 590, আর ইউএসএ তে 90, 590 মোটামুটি। আমি এটা আমার এক্সেল শিটে রাখা দিচ্ছি। আমি এক্সেল শিটে রাখলাম, তারপরে আরেকটু খুঁজি, ভেজিটেবল এট হোম ইন পোস্ট, এটা দেখি। ইনি 2 জায়গায় 2বার র্যাঙ্কে আছে। আমি এই আমি এই কিওয়ার্ড গুলা কেন বাদ দিতেছি বলেন তো? এগুলার তো অনেক অলরেডি আছে এঙ্গেজমেন্ট, তাদেরটা নিলে কাজ করবে না আমারটা নতুন অবস্থায়। এঙ্গেজমেন্ট না, তাদের ডোমেন অথরিটি অনেক বেশি গুগলের কাছে। হ্যাঁ হ্যাঁ, গুগল তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে বেশি। ভাই আমরা যে মোজের যে পাইতেছি যে রেজাল্টটা, সেটা কি পুরো অ্যাকুরেট? আমি এখানে এই যে 170 যে দিচ্ছি, এটা কিন্তু মজ দিচ্ছে না আমাকে। আর এই যে পেজ ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এটা হ্যাঁ ভাই হ্যাঁ। এখানে কেউই একদম অ্যাকুরেট দিতে পারবে না কোনো টুলই। আপনি এক টুলের সাথে আর এক টুলের রাতে দিনে ডিফারেন্স পাবেন। এই টুলগুলো হইতেছে আবার কয়েকটা টুলস আছে যেগুলা বিভিন্ন ব্রাউজারে কাজ করে না, যেমন ওপেরাতে সার্চ আছে, ওইটা কাজ করতে চায় না। তারপরে আমি নিজের যেটা নামাইলাম, কয়েকটা টুলই কাজ করতেছে না, আপনি যেগুলা দিলেন ওপেরাতে কাজ করে না। না, অপেরার জন্য এগুলা কাজ না করার কারণ হচ্ছে এই এক্সটেনশন গুলো মুজিলা, সরি, গুগল ক্রোমের জন্য, হয়তো হ্যাঁ, অপেরা মিনির জন্য তৈরি হয় না, সেক্ষেত্রে কাজ করবে কিভাবে বলেন? আমাদের বলছিলেন যে আরো কয়েকটা দেখাবেন, দেখি। এগুলা তো না, মানে আমি আপনাকে বলি, এগুলা বেশিরভাগই টুল অপেরা মিনির জন্য নাই, মুজিলা আর গুগল ক্রোম এই দুইটার জন্যই আছে বেশিরভাগ এক্সটেনশন গুলা। বা ক্রোম সবসময় ইউজ করতে হবে, আমাদের জন্য সুবিধা হবে। এই যে এটার তো কম আছে দেখা এটাতে যাইতেছে। কত আছে, আমার 3 নাম্বার পজিশনে সে আছে, তার ডোমেন অথরিটি কত দেখেন তো, 11। আমি চাইলে কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। মোটামুটি ইউএসএ তে 170 মান্থলি সার্চ ভলিউম আছে। আমার সঠিক তথ্য কোথায় পাচ্ছি আমি, যে ইউএস না, তো আমি চাচ্ছি গ্লোবালি আমার এটা মান্থলি সার্চ ভলিউম কত, এটা দেখার জন্য। আমি এটা দেখার জন্য মজে যাচ্ছি। এই টুলটাতে ফ্রিতে তাও অনেক কিছু দিবে আপনাকে, মোটামুটি একদিনে অনেকগুলো রিসার্চ করতে দেয়। এই একটা আছে, তারপর আমার গতকালকে উবার সার্ভিস দেখলাম না,
ভাই স্মল এসইও টুল ওই সেটটা কিরকম? এটা ইয়ার জন্য এত ভালো না, কিওর রিসার্চের জন্য। ওটা কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য ভালো, ওগুলোতে আসবে, সমস্যা নেই। এখন কিওয়ার্ড রিভার, তারপর উবার সাজেস্ট, এটাতে আপনারা অ্যাকাউন্ট খুলে নেন, দুইটাতেই অ্যাকাউন্ট খুলতে হবে। কিওয়ার্ড রিসার্চ, জি ভাই। উবার সাজেস্টে মেবি ফ্রিতে 5টা কি যেখানে প্লেস করতেছি। এখানে দিচ্ছে কি মান্থলি সার্চ ভলিউম কত, 590। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট। এসইও ডিফিকাল্টি কত, 36। পেড ডিফিকাল্টি কত, 100। কস্ট পার ক্লিক 29 সেন্ট। এটা কি আমার এটা এখানে এটা কি দেখাচ্ছে, একটা ট্রেন্ড দেখাচ্ছে যে মাঝখান দিয়ে খুব চাহিদা ছিল, বর্তমানে এই মোটামুটি চাহিদা একটু কমে গেছে। এবং সেও কি করতেছে, আমাকে কিছু কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে। আমার এখানে দেখতে হবে এসইও ডিফিকাল্টি কত এই টুলটা। আর এখানে আসেন, এই ওয়েবসাইটটা ভাই খুবই স্লো, আমি সাইন ইন দিছি প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, লোডিং হইতে আছে, এখন হয়েছে। কোনটা চাইলে ফিল্টার করতে পারেন, যে এইটাতে আপনি যে আইডিয়া গুলো পাবেন, এটা মিনিমাম মান্থলি সার্চ ভলিউম কত হবে, পেড ডিফিকাল্টি কত থাকবে, কস্ট পার ক্লিক কত থাকবে। আমাদের এখানে এসইও ডিফিকাল্টি মেইন জিনিস। আমি দিচ্ছি মান্থলি সার্চ ভলিউম 100 থাকুক, এবং এসইও ডিফিকাল্টি কত থাকবে, ম্যাক্সিমাম 30। সে কি করবে, সহজে আমাকে কিওয়ার্ড আইনা দিবে, একটাও পায় নাই। আমি এটা 40 করি সর্বোচ্চ, সে আমাকে দুইটা দিচ্ছে, 36 যে কন্টেন্ট গ্রো ভেজিটেবল, চিপ কন্টেন্ট গ্রো ভেজিটেবল। আমি নিচেরটা একটু দেখি। আর এটাতে আমি যাচ্ছি, এটাতেও কি করতেছে, সেম ভাবে আমাকে এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে। তারপরে প্রফিট কত হবে, কস্ট পার ক্লিক, মান্থলি ট্রেন্ড আছে, মান্থলি সার্চ ভলিউম কত, এটা দেখাচ্ছে। আপনি এখান থেকেও চাইলে কি সেম ভাবে ফিল্টার করতে পারেন। এখন টুলের ভিতর এটাই মজা, আপনাকে অনেক বেশি খুঁজতে হচ্ছে না। আমি বুঝতেছি না আপনার গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে ইয়ে করেন, পোস্ট করেন কেন সবাই? যদি কেউ কথাবার্তা বলেন, এই টুলগুলো খুঁজে পাবেন। মেসেঞ্জারে যে কথাবার্তা বললে এই টুলগুলো খুঁজে পাবেন, এগুলো তো দিবেন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। কেউ কেউ গ্রুপে পোস্ট না করে আপনারা শুধু মেসেঞ্জারে পোস্ট করেন। ফেসবুক গ্রুপে তো শাওন ভাই দিয়েছে, মেসেঞ্জারে গ্রুপে দেওয়ার কারণে হচ্ছে আমরা যখন কাজগুলা করি সহজে তাড়াতাড়ি এখান থেকে স্ক্রল করে প্রয়োজন অনুযায়ী টুলগুলো নেওয়া যায়। মেসেঞ্জার গ্রুপ থেকে সহজে পাওয়া যায় নাকি ফেসবুক গ্রুপ থেকে সহজে পাওয়া যায়? সবাই ও, সবাই মেসেঞ্জার ইউজ করে, আর গ্রুপও দেওয়া আছে, ফেসবুকের গ্রুপটাতে দেওয়া আছে। ও, ঠিক আছে। আপনি এখানে দেখেন, এখানে একটা আমাকে খুব ভালো একটা ইয়ে দিচ্ছে,
মান্থলি সার্চ ভলিউম অনেক, কিন্তু এসইও ডিফিকাল্টি কত? একটু আরো ডিটেলস দেখি। ভাই আজকে 11টা পর্যন্ত ক্লাস ছিল না? হ্যাঁ, আমরা শেষ করবো একটু। ও আচ্ছা আচ্ছা। 11টা না, 11:30 শুরু হয়েছে তো 9:30। হ্যাঁ একটু লেট করে শুরু হয়েছে, ভাই তো আসছে লেট করে। আচ্ছা, ঘুমাতে উঠছে দেরি আছে। আপনারা 10 মিনিটের ভিতর জয়েন না করলে ফোন দিবেন, সমস্যা নেই। এটা এসইও ডিফিকাল্টি আমার সামথিং কম্পিটিটর এখানে দেখাচ্ছে হাই, তারপরে এখানে একদম টোটাল রিপোর্টটা দেখাচ্ছে কারা কারা ফার্স্ট পেজে আছে। এখন দেখেন অ্যামাজন আছে, হোমমেড আছে, ওয়েবার। এটা মূলত প্রোডাক্ট। আমি যেই কিওয়ার্ডটা যাচ্ছি, আবার সার্চ রেজাল্টে যাচ্ছি, আমি আরো কিছু কিওয়ার্ড দেখি, এখানে ফিল্টার করি একটু। মান্থলি সার্চ ভলিউম 100 নেই, এর বেশি নেওয়ার দরকার নাই। ক্লিক বাই ক্লিক, এগুলো যেটা নিয়ে আসছি আমি ওইটার থেকে আরো হাই। এখানে শোয়িং কম্পিউটার দেখাচ্ছে, ট্রেন রেজাল্ট মোটামুটি আছে। কেরসাস মাঝখান দিয়ে ভালো ছিল, বর্তমানে তেমন নাই। এখন আসেন, এই যে এই ডি আর এই পি এ, এটা কিন্তু রেজাল্ট ঠিক নাই। আপনি গুগলের, সরি, মজবারে যে ডিএপিএ দেখছেন আর এটা দেখেন, আমি আবার দেখাচ্ছি একটু। সরি, এটা ইয়ে শেষ, লাইসেন্স শেষ। যাক, আপাতত এমনি দেখেন। এখন এটা ডিএপি, আমি একটু আরেকটা ব্রাউজার থেকে চেক করে নিয়ে আসি। মোটামুটি 7 দিচ্ছি, মজ আর এটা রুলস একই দেখাচ্ছে। এরপরে এখানে মান্থলি সার্চ এসইও ডিফিকাল্টি কেন কম দেখাচ্ছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আমার মোটামুটি আমি এই কন্টেন্টটা নিতে পারি, যেটা আমরা প্রথমেই, যেটাতে মজবারে আমাকে কি দেখাচ্ছে, কম্পিটিটর লো দেখাচ্ছে এবং ছোট ছোট কিছু সাইট আছে। এখানে এই কিওয়ার্ডের র্যাঙ্কে আছে কারা, এই কয়টা সাইট এস্টিমেট, এই একটা সাইট আছে, সরি, এই সাইটটা, এই 10টা সাইট, প্রথম 10টা সাইটই সে, তারা 1 2 3 নাম্বার পজিশনে আছে। এখানে মান্থলি সার্চ ভলিউম কত, 590, কিন্তু তারা প্রথম জন ভিজিটর পায় কত মাসে, 179, দ্বিতীয় জন পায় 95, তৃতীয় জন পায়
এখানে অ্যামাজনও ডাইরেক্ট আমার কম্পিটিটর না, কারণ আমরা চাইলে এদেরকে সরাইতে পারবো না যারা এই পজিশনে বসে আছে। যদি গুগল তাদেরকে মনে করে যে সরাই দেওয়া উচিত, সরাইতে পারবে। কখনোই আমার নিজের ইচ্ছাকৃত তাদের সাথে যুদ্ধে নামিয়ে লাভ নাই। এখানে দেখেন আমার এখানে ছোট ছোট সাইটও আছে, দেখতেছেন? জি ভাই। আমার এই সাইটগুলা, এটা কিন্তু অনেক মোটামুটি বড় সাইট। তারপর আমরা এটাকে ফাইনালাইজ করতে পারি। আমরা এখানে যখন ক্লায়েন্টকে দিব, আমি আপনার একটা শিট দিব, আমাদের কি দিতে হবে? ফার্স্ট কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম, এটা চাইলে দিতে পারেন আর না দিলে নাই। পেন দিতে হবে কি মান্থলি সার্চ ভলিউম আর কম্পিটিটর স্কোর কত। আমার এটাতে প্রথমটাতে মান্থলি সার্চ ভলিউম পাইছি কত? 590। দ্বিতীয়টা তো 590 ছিল। পাঁচশো নব্বই। আমরা নেক্সট দিন এটা নিয়ে আরো বিস্তারিত দেখবো। যে আপনি দেখেন অনেক বড় বড় সাইট আসছে, কিন্তু তারপরেও আমরা এই কিওয়ার্ড গুলো আমাকে স্কোর কম দেখাচ্ছে, যে এসিও ডিফিকাল্টি 36। এই সাইটটার ইয়া কত আমি একটু দেখি, ডিএপি এ। এটা ডিএসি কত? 11 প্রথমটার। আপনারা চাইলে দেখতে পারেন এখানে যেই সাইটটা এটা দিয়ে হচ্ছে কত? 11। প্রথম র্যাঙ্কে যে ফার্স্ট পেজে আছে, দ্বিতীয় যে আছে তারটা কত দেখাচ্ছে? দেখছেন এই কিওয়ার্ডটা কত ভালো একটা কিওয়ার্ড? একটু দেখেন। দেখা যাইতে ঠিক আছে, দেখা যাইতেছে না। আচ্ছা, আমার প্রথম যে এই পেজটার দিয়ে হচ্ছে কত? দ্বিতীয়টার 50। প্রথমটা ছিল কত? একটু প্রথমটা দেখাই। কত? 11। তৃতীয়টা দেখি। তৃতীয়টা হচ্ছে অ্যামাজন। এ বাদ। অ্যামাজন উইকিপিডিয়া এরা থাকবে, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। সো এনাদের সাথে ঠেলাঠেলি করে লাভ নাই, ছাইরা দেবো যে ভাই তোর জায়গায় তুই থাক। আমরা তাদের সাথে যুদ্ধ করব না, আমরা সাদা পতাকা দেখাইছি। ভাই তানজিল বিন ইসলাম ইনি কে? চিনেন? জি না ভাইয়া। এই যে এটা ইনি কি, এনার পজিশন অনেক বেশি। তা আমার মেন কথা হচ্ছে, তারপরটা যাই। আর কারণ কি এখানে দেখেন আমারটা মূল এটার সাথে মিলে না টাইটেলে। সো এনাদের কম্পিউটার হিসাব করে লাভ নাই। আমার মেন যারা প্রথম 3 জন
আমরা প্রথম তিনজন কি আমরা কম ডিএপি এর পাইছি না? জি ভাই। আমরা এখানে কি কম্পিটিটর পজিশন স্কোর লো দিতে পারি? প্রথম দিক থেকে আমরা লো গুলাই বের করবো আর কি। আপনাকে প্রথম আর শেষ নাই, সবাই আপনাকে বেশিরভাগ হায়ার করবে কেন? লো কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চের জন্য। প্রথমে একটু আমরা ম্যানুয়ালি শিখবো, পরে আমরা ভালোভাবে টুল ব্যবহার শিখবো, যে টুল দিয়ে একদম চোখ বন্ধ করে কিভাবে কিওয়ার্ড নিতে পারি। তারপর আপনাকে ম্যানুয়ালি জানতে হবে, কারণ টুলে যে সবসময় সঠিক রেজাল্ট দিবে ব্যাপারটা তা না। একদম 100% সঠিক রেজাল্ট কখনোই টুল দিতে পারে না। আপনাকে টুল দিয়ে বের করার পরেও ম্যানুয়ালি চেক করতে হবে। আপনি ক্লায়েন্টের কাজের সময় দিতে পারেন যে টুলে বলছে ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে অতটা কিছু বলবে না, কিন্তু আপনি যখন নিজের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন তখন কখনোই ইয়াতে যাবেন না। টুলের থেকে আমরা আইডিয়া নিছি, নেওয়ার পর আমরা কি একটা টুলের উপরে সীমাবদ্ধ ছিলাম, আমরা 2-3টা টুল দিয়ে আমরা আস্ত হয়েছি যে না আসলে কি সে তার পজিশন কি আসলেই সঠিক নাকি, সে আমাকে যে রেজাল্টটা দিচ্ছে এই রেজাল্টটা কি আসলেই সঠিক কিনা। এখন দেখতেছি না ঠিক আছে আসলেই সঠিক। আমরা প্রতিটা সময় এই কাজ করব যে টুলে, সেটা পেইড টুল হোক আর ফ্রি টুল হোক, রেজাল্ট পাওয়ার পর আমরা ম্যানুয়ালিও গিয়ে আবার খুঁজবো। এটা সামনের দিকে আরো বিভিন্ন প্যাটার্ন আমরা খুঁজবো। হয়তো আজকে ভাগ্য ভালো সহজে পাওয়া গেছে একটা কিওয়ার্ড, আপনার ভাগ্য যদি খারাপ হয় ধরেন 3-4 দিনে অপেক্ষা করা লাগতে পারে কিওয়ার্ডের জন্য। ভাই আজকে প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ নরমাল কিওয়ার্ড তো পাওয়া যাবে, কিন্তু ভালো কিওয়ার্ড পাওয়া যাবে না, হ্যাঁ, যেটা লো কম্পিটিটর কিওয়ার্ড যেটা আমাদের দরকার সেটা পাওয়া যাবে না। জি ভাই। 12 সাইমন। 35 পারভেজ। ভাইয়া 1 জয়ন। ভাইয়া 44 শারমিন। 45 ভাই 19 হাসিব রহমান। হ্যাঁ 19। ভাইয়া 45 19-এর পরে বলছেন কি 35? 35 পারভেজ। হ্যাঁ মজিদ ভাই কালকে আবার 9টায় না? জি। কি ভাই ঘুমাইতে দিবেন না, নিজেও ঘুমাইবেন না আমাকে ঘুমাইতে দিবেন না। ঘুমায় কি করবেন ভাই, এখন ঘুমান। 35 তারপরে 44। 42 নাজমুল হাসান। একদিন করে গ্যাপ থাকে মনে হয়, আমার মনে হয় ভাই ভালোই হইতো আগে যেরকম ছিল। ভাইয়া 45 দেওয়া হয়েছে। জি দেওয়া হয়েছে। আর কেউ আছেন? 27। সাইমন দিয়েছেন? আমাদের তো আগে ছিল 20, এখন কত হবে? হ্যাঁ, আগেরটাই থাকবে, চেঞ্জ হবে না। আগেরটাই আছে না, তাহলে 20। আসতেছি একটু আপনারটা। 12 কি দিচ্ছেন সাইমন? 12। শাসম শামির আছে মানে, উনি কালকে ছিল। মাঝখানে ভাই নেটের কারণে তো 2 দিন এই প্রথম আসছিলাম পরে চলে গেছি, এই 2 দিন কি অ্যাবসেন্ট হবে? আর কেউ আছেন? ওই 2 দিন কি অ্যাবসেন্ট হবে? কোন 2 দিন? ওই যে কি প্রথমে আসছিলাম নেটের কারণে পরে আর জয়েন করতে পারিনি। কয় তারিখে? আমার দেখেন এই যে কয়েকদিন আগেই 2 দিন অ্যাবসেন্ট আছে 12 বল। এটা এখন ঠিক করব। সামনে দেওয়া হয়েছে। জি, এটা কি করবেন এর পরের দিন ক্লাসে একটু চেক করে দিবেন, কারণ এখানে আমি 2 দিন আপনার গ্যাপ, কারণ মাঝখান দিয়ে একদিন চলে আসে, গতকালকে আপনি বলেন না কিছু, এটা মাথায় রাখবেন। আর কেউ আছেন এই পেজের? ভাই 26।
আর কেউ আছেন? দেখবে এই যে আগের মতো একদিন গ্যাপ গ্যাপ দিয়ে নিলে কি আপনাকে প্রবলেম? না, এখন আমাদের স্টুডেন্ট কমে যাওয়ার কারণে মূলত এই জিনিসটা করা হচ্ছে। একদিন গ্যাপ দিয়ে দিলে কিন্তু আবার 4 ঘন্টাই হবে ক্লাস। আপাতত কয়দিন করেন দেখেন আপনাদের। এখন আপনাদের বাড়ির কাজ কি হবে, আপনারা লো কম্পিউটার আপাতত করবেন, ম্যানুয়ালি খুঁজবেন এবং কম্পিউটারে দিয়ে যাতে সর্বোচ্চ বিষয় সর্বোচ্চ এর বেশি হয়ে যাবে না। যে কিওয়ার্ড নিবেন কম্পিটিটর দিয়ে হবে কত, আপনি কিওয়ার্ড সার্চ দিয়ে আপনি মজ দিয়ে দেখবেন যে সর্বোচ্চ দিয়ে কত 20 এবং মান্থলি সার্চ ভলিউম সর্বনিম্ন 50 থাকতে হবে। কথা কি বুঝছেন? এইরকম 3টা কিওয়ার্ড নিয়ে আসবেন। সাজাবেন কিভাবে, আমি যেভাবে দিয়েছি মান্থলি সার্চ ভলিউম, কম্পিউটারের কন্ডিশন, আর আপনি কি করবেন আমাকে কম্পিউটারের ইয়েগুলা সহ দিবেন। এখানে আপনি এলএসএ কিওয়ার্ড অপশন বাদ যাবে, কম্পিউটার লিংক দিবেন যাতে আমি সহজে দিতে পারি। এটা আবার ক্লায়েন্টকে দেওয়া লাগে না, আমাকে দিবেন যাতে আমি সহজে বুঝতে পারি। এখানে কি হবে, কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিটর কন্ডিশন, কি অবস্থা, কম্পিউটার স্কোর, কম্পিউটারের লিংক, যে যারা আপনার কম্পিউটার তাদের লিংকটা, আর সর্বোচ্চ 20 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, আর সর্বনিম্ন এটা কি 50 পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাবে। মান্থলি সার্চ ভলিউম 50, তাও আমি নিব। মিনিমাম 3টা কিওয়ার্ড দিবেন। বুঝছেন? জি ভাই। পারবেন না? আর কারা কারা হোমওয়ার্ক দেন নাই, আমি কিন্তু এটা মার্ক করা আছে, এরকম ভাববেন না যে আমি হয়তো বা মনে নেই। ভাই কেমনে মনে রাখবেন, আমরা তো অনেক জন। মনে আছে আমার, আমি বলবো কে কে দেন নাই। বলেন দেখি হয় কিনা। হ্যাঁ, আপনাদের ভিতর দেয় নাই, শামীম রেজা দেয় নাই, তারপর হাসিবুর রহমান দেন নাই, তারপর আসেন শামীম সরকার দেয় নাই, এই কজনই দেয় নাই। কি এই আরো মিস গেছে ভাই। আর কার কার মিস গেছে ঠিক বলেন তো? না ভাই কইতাম সাইমন না। আলম, সাইমন আলম শুনবো কি দিছেন? মনে হয় না। ভাই আমারটা প্রথমে দিলাম। সাইমন ভাই তো ফার্স্টেই হ্যাঁ, দিছিল। সাইমন ভাই দিছে, পারস ভাই দেখাইছে কাজ, তারপর আর কি আমি দেখতেছি না। এখনো আপনি মিসিং, আপনি বলতে পারতেছেন না। ভাই আপনাকে ধরছে এটা তো শিওর। আমাকে ধরাটা, আমি তো মানে ওয়েল নোন পারসন, কিন্তু এখনো আমাদের কাউন্টে আছে যে আপনি ধরতে পারেননি একজনকে। একজন কে ভাই, নাম বলেন তো? আপনি বলছেন যে আপনার কাছে সব হিসাব আছে। নাম বলবো না, নাম বললে তো জেনে যাবেন। একটু বলেন, সমস্যা নাই, আমি আবার আমার খুঁজবো। বেচারা, হ্যাঁ ওই বেচারা ধরা খায় দিব। আমরা কেন একজনের ধরা খাওয়াই দিব? আমরা সবাই ঐক্যবদ্ধ। ভাই টানা চুরি করলে তো ধরা খাবেন, একদিন চুরি করে হারিয়ে যেতে পারেন, প্রতিদিন হারবেন? ভাইয়া মানে একজন না কিন্তু 2 জন। 2 জন? ভাই আপনি নিজেই তো করেন নাই। আমি করি নাই। যাক, আপনি আর তো একটা ভালো পয়েন্ট ধরছেন, সেই পয়েন্ট। হ্যাঁ ভাই আমি কন্টেন্ট লিখতে পারি না, বুঝছেন? আর কে ভাই, আমি সত্য আমি আর পাচ্ছি না খুঁজে, এই 2 জন কি পাচ্ছি। ভাইয়া আমি কালকে আমি দেখাইছি কিন্তু আজকে দেখাই নাই। এই সাবিনা স্বাধীন, ও আপনি চুপ। ঠিক আছে, এটা এটা করা যাবে না। আচ্ছা ভাই এখন একটা কথা, আপনি কালকে রেকর্ডটা অর্ধেক দিছেন, ফার্স্টের টুক দেন না, ওইটা কিন্তু দিতে হবে, ওইটা জরুরি। ফার্স্ট টুকু আমার মনে কারেন্ট চলে গেছিল, প্রথম টুকু। আরেকটা বিষয় বুঝেন ভাই, এইরকম অনেক ক্লাসগুলোই ভাঙা ভাঙা আছে ভাই।
এই যে ভাঙা ভাঙা যে ক্লাসগুলো আপনি দেখবেন, এই ক্লাসগুলো আবার আপলোড করা হচ্ছে। যে আবার আপনাদের ভিতর থেকে এই যে কে যেন জয়নব তালুকদার মেবি আমাকে রেকর্ড দেয়, ওনার ক্লাস রেকর্ড আপনাদের গ্রুপে আবার শেয়ার করা হয়। এই অনেকগুলো ভিডিও এরকম ভাঙা আছে আর কি, আমি সার্চ করতে আচ্ছা, ব্যাপারটা কেমন ঘটে? তালুকদার আপা আপনারে পাঠায়, তারপর আপনি আপলোড করেন? না, যেখানে কারেন্ট নাই ওই দিন আমাকে পাঠায় এবং ইনি গ্রুপে পোস্ট করে, আপনারা হয়তো বা খেয়াল করেন না। ও না, এটা তো সে তালুকদার আপা নিজেই এই তালুকদার আপা কি? আমার নাম জয়নব। জয়নব। আচ্ছা আচ্ছা, ওটার নাম বলতেছে আর কি। দুইজনের তাহলে ডাবল ডাবল হয় না, ট্রাফিক হয় না? না না, আমার তো রেকর্ড থাকে, কিন্তু আমারটা অনেক সময় ফুল রেকর্ড না থাকলে পরে ওনার থেকে নেওয়া হয়। বুঝছেন, নাম উল্টা পাল্টা বলবেন না ভাই। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। কালকের কাজ হচ্ছে কি, মিনিমাম 3টা, আপনাদের বেশি চাপ দেনে, শুধু 3টা কিওয়ার্ড অবশ্যই কম্পিউটারে দিয়ে থাকতে হবে 20-এর নিচে। এবং আর যারা ঠিকঠাক কাজ করবেন, বুঝছেন, তাদের জন্য মোটামুটি আরো কিছু টেকনিক শিখাবো আমি, যাতে সহজে কাজ করতে পারেন। আর যারা কাজ করবেন না তাদের বাদ। ওই যে ইউটিউবের ওটা বলছিলেন ভাই, ওটা তো আর শিখার নাই। কই আপনাদেরকে ভিতরে আমি কেউ অ্যাক্টিভ পাইনি। ইউটিউবের তো 2টা সফটওয়্যার দিছিল, ওইটা একটু ঘাটাঘাটি করেন, অনেক কিছু শিখতে পারবেন। কিওয়ার্ড এসইও করা অনেক সহজ ওইখান থেকে। আচ্ছা ভাই, আপনারা কি বলেন এই ব্যাপারে যে একদিন পর পর ক্লাস নেওয়াটাই বেস্ট নাকি প্রতিদিন ক্লাস নেওয়াটা? আগে কয়দিন করেন, তারপর দেখেন কোনটা ভালো হয়, ওইটা আপনাদের যেভাবে ভালো হবে ওইভাবে নেওয়া হবে। আর নেক্সট আমি অন্যদের মতামত জানতে চাচ্ছিলাম। এটা আপনারা নিজেরা গ্রুপে ডিসকাশন করে নিন। আর নতুন জানা আছে এখানে 2-3 জন অ্যাড হবে। এখানে আপনি আবিদ আছে, শামীম সরকার আছে, তারপরে শাওন দাস, সরি আবিদ আছে, আর এম এ শাফি আছে। আরো 2-3 জন অ্যাড হবে হয়তোবা। ভাইয়া আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি আপলোড দিন। আমি এখনো দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।